নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, মিনার মণ্ডল, বারিক বিশ্বাস, টুলু মণ্ডলকে নিয়ে সংবাদ মাধ্যম এখন বিস্তর চর্চা করছে। এতদিন তারা কেন করেনি তার উত্তরটা সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেল যারা পরিচালনা করেন তারাই জানেন। ঠিক যেমন পার্থ, মানিক, কালীঘাটের কাকু চাকরি বিক্রি করেছে, সংবাদ মাধ্যম জানতো, কিচ্ছু করেনি তারা। যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন 2022 সালের 22শে জুলাই, তখন সুপ্তি শয়ান থেকে জেগে উঠল বাংলার বিপ্লবী সংবাদ মাধ্যম। তারা হরেক কিসিমের খবর করতে শুরু করল। আসলে সংবাদ মাধ্যমের এক অংশ সরাসরি বেনিফিশিয়ারি, এই তাদের পরিবারের অনেককে পার্থ মানিক চাকরি দিয়েছে। কিভাবে দিয়েছে সেটা তদন্তকারীরা জানেন, আমি এর বিষয়ের মধ্যে আর যাচ্ছি না। কিন্তু কয়েকটি ডিজিটাল মাধ্যম প্রথম থেকেই কিন্তু সরব ছিলেন এই পার্থদের চাকরি বিক্রির ব্যাপারে। তারা এই প্রশ্ন তোলায় তাদেরকে পুলিশি নির্যাতনের মুখে পড়তে হয়েছিল। ঠিক একই ব্যাপার বীরভূমে ব্যাসল্ট খনি থেকে ব্যাসল্ট তুলে ক্রাশারে টুকরো টুকরো করে লরিতে করে পাচার হয় ডুপ্লিকেট কার্বন রিসিট। টুলু মণ্ডল দীর্ঘদিন ধরে ব্যবহার করে সরকারি কোষাগারে যা জমা হওয়ার কথা তা জমা না করে টাকা পয়সা লুটেছে। কেষ্ট, কালীঘাট, ক্যামাক স্ট্রিটে ভাগ পৌঁছে দিয়েছে। এটা সবাই জানতো, স্থানীয় মিডিয়া জানতো, কলকাতা কেন্দ্রিক বড় বড় সংবাদ মাধ্যম সন্ধে বাজলেই তারা সব অতিথিদের নিয়ে একেবারে তর্জা শুরু করে, সব জানত, কিন্তু চুপ করেছিল। কেন ছিল? কারণটা আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করেন আমার এই উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, টুলু মণ্ডল নেই, দেশে নেই। দুটো তারিখ নিয়ে আলোচনা হচ্ছে, একটা মে মাসের 5 তারিখ, একটা মে মাসের 25 তারিখ। যে কোনো একটা দিনে টুলু মণ্ডল তার পরিবারের সবাই ভাগালবা হয়ে গেছেন। 2026 বিধানসভা নির্বাচনে যদি তোলামূল আবার ক্ষমতায় আসতো, টুলু মণ্ডল, বারিক বিশ্বাস এরা কেউ পালাতো না। তখন আরো 5 বছর ধরে কিভাবে রাজ্যটাকে লোটা যায়, কিভাবে কালীঘাট, ক্যামাক স্ট্রিটে হাজার হাজার কোটি টাকা পাঠানো যায়, নিজেরা রাখা যায়, সেই প্ল্যান তারা করতো। কিন্তু যখন দেখলো যে পাশা উল্টে গেছে, বিপদ আসন্ন, তখন কিন্তু তারা পালিয়ে গেল। আচ্ছা, এই পাথর বাজারের সঙ্গে শুধু কি আপনি টুলু মণ্ডল, কেষ্ট, তারপরে মিনাজ এরা যুক্ত? ভুল ভাবছেন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সক্রিয় সহযোগিতা ছাড়া এই অপকর্মটি সংগঠিত হতে পারে না। ঠিক যেভাবে কয়লা পাচার শুধু লালা তো যুক্ত নয়, কোন কোন পুলিশের বড় কর্তাদের, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোকদের লালা প্রতি মাসে নজরানা পাঠাতো, সেটা সে ডায়েরিতে লিখে রেখেছিল। ঠিক সেইভাবেই পাথর পাচার করত সরকারকে ফাঁকি দিয়ে টুলু এবং তার সাকরেদরা, সেটা প্রশাসনের একটা বড় অংশ জানতো। জানা সত্ত্বেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি, কারণ তাদের মুখটা টুলু বন্ধ করে রেখেছিল নগদ নারায়ণের বিনিময়ে। সিম্পল। এখন এত গেল রব তোলার তো কোনো মানে নেই। ঠিক যেভাবে বিনয় মিশ্র ভানুয়াতুয়াতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে,
টুলু মণ্ডল সপরিবারে সেখানে চলে গেছে। এখন পুলিশ বলছে আমরা লুক আউট নোটিশ জারি করার ব্যাপারে ভাবনা চিন্তা করছি। আরে মিনার মণ্ডলের বাড়ি থেকে যা উদ্ধার হয়েছে এটা টুলুর বেআইনি সম্পত্তির ভগ্নাংশ মাত্র নয়। সোনা কেনা হয়েছে দুবাই থেকে, সুইজারল্যান্ড থেকে, অন্যান্য দেশ থেকে। সোনা বৌমার কথা মনে আছে? সোনা বৌমা দুবাই থেকে বেআইনিভাবে সোনা নিয়ে ঢুকেছিল। কাস্টমস যখন আটক করে তখন কলকাতা পুলিশ কার্যত সোনা বৌমাকে ছিনতাই করে নিয়ে আসে এয়ারপোর্টের ভিতর থেকে। এখন চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন বলছে লুক আউট নোটিশ জারি হবে, সব ছানবিন করব। তোলামূল জমানায় এটাই রীতি ছিল, কিচ্ছু হতো না। কারণ বেশিরভাগ মানে ওই অঞ্চলে যারা কাজ করেছেন সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, তারা এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। প্রশাসনের সহযোগিতা ছাড়া, প্রশাসনের নাকের ডগা এরকম ব্যবসা করা যায়? কেউ বিশ্বাস করবে? এখন টুলু মণ্ডল ভাগালবা, ওর মেয়ে জামাই ভাগালবা, ওর শ্বশুর ভাগালবা বারিক বিশ্বাস, সে আবার গরু পাচার মামলায় অভিযুক্ত ছিল। রতনে রতন চেনে, একজন পাথর পাচার করে, একজন গরু পাচার করে, সম্বন্ধী হয়ে গেছে। তাহলে এখন করণীয় কি? তো ফিরিয়ে আনতে হবে। তো আমি শুভেন্দুবাবুর সরকারকে অনুরোধ করব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে এদেরকে প্রত্যার্পণের ব্যাপারটা দেখবার জন্য। সময় সাপেক্ষ, কিন্তু উদ্যোগটা নিতে হবে। যদি 5ই মে টুলু মণ্ডল ভাগালবা হয়ে যায়, তার মানে নির্বাচনের ফলাফল বেরোবার পরের দিনই সে আর কোনো ঝুঁকি নেয়নি। সে জানতো সেখানে থাকলে পরে অ্যারেস্ট হবে। আর যদি 25শে মে এসে দেশ ছাড়ে, তার মানে অন্তত 3 সপ্তাহ ছিল। 3 সপ্তাহ থেকে সে এখানে একটা সেটিং করার ব্যবস্থা করতে চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। সেই জন্য সে পালিয়ে গেছে। 5ই মে হলে বুঝতে পেরেছিল এবার গ্রেপ্তার হতে হবে, পালিয়ে গেছে। আর যদি 25শে মে পালিয়ে থাকে, 3 সপ্তাহ সময় সে পেয়েছিল, নিশ্চয়ই চুপচাপ বসে থাকেনি। এই 3 সপ্তাহের মধ্যে এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সেটিং করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সেজন্য পালিয়ে গেছে, পরিষ্কার। আর একটা প্রশ্ন আসছে, 25শে মে যদি ও পালিয়ে যায়, একটা সংবাদ মাধ্যম দুটো তারিখ বলছে, কেউ বলছে 5ই মে গেছে, কেউ বলছে 25শে মে গেছে। 25শে মে যদি টুলু মণ্ডল দেশ ছাড়া হয়, তাহলে 21 দিন তো প্রশাসন সময় পেয়েছিল, তখন তারা কেন কার্যকরী ব্যবস্থা নেয়নি? এই প্রশ্নটাও আসবে। যদিও টুলু মণ্ডলের বিরুদ্ধে তো দেশ ছাড়তে পারবে না এরকম কোনো আদালতের নির্দেশ টির্দেশ ছিল না। তাকে ইডি তলব করেছিল, জিজ্ঞাসাবাদ করেছে, তার অফিস বাড়িতে আগেও তল্লাশি হয়েছে। টুলু বলতো আমি সব ম্যানেজ করে নিয়েছি। কাকে ম্যানেজ করেছে, কিভাবে ম্যানেজ করেছে? আরে কিভাবে ম্যানেজ করেছে সে তো আমরা বুঝতেই পারি। কাকে ম্যানেজ করেছে এটা টুলু নাকি ঘনিষ্ঠ মহলে বলতো। ম্যানেজ যদি করতে পারে, সেই জন্যই সেই দেশ ছাড়া হয়েছে। তাকে দেশ ছেড়ে চলে গেছে, কেউ আটকায়নি, কেউ বুঝতেও পারেনি। যদিও তার দেশ ছাড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আদালতের পক্ষ থেকে ছিল না, এটাও ঠিক। এখন প্রশ্ন হচ্ছে, সংবাদ মাধ্যম যেভাবে টিভি চ্যানেলগুলো হেডলাইনের পর হেডলাইন, সংবাদ মাধ্যমগুলো প্রথম পাতায় খবর করছে, তারা সব জানতো তো টুলু মণ্ডল, কেষ্ট, তারপরে কাজল শেখ, মুড়ির টিনে করে টাকা আসতো, পুলিশ এসকর্ট করে আনতো, কালীঘাট ক্যামাক স্ট্রিটে নগদ টাকা মুড়ির টিনে করে পৌঁছে দেওয়া হতো। সংবাদ মাধ্যম সব জানতো, জেনেও তারা সুপ্তি শয়নে ছিল। এখন বিবেক দংশন হচ্ছে, নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছে ভালো সংবাদ মাধ্যম হওয়ার তাগিদ থেকেই তারা এখন এইসব নিয়ে হইচই করছে। এতদিন জানা সত্ত্বেও করেনি। কেন করেনি আমি আগেই বললাম, এখন কেন করছে সেটাও বললাম। কিন্তু পাখি উড়ে গেছে।
কোন পাখি ধরা দিতে চায় অসীম আকাশ ছেড়ে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও। হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা তো আপনাদের সবারই জানা। কোন পাখি ধরা দিতে চায় অসীম আকাশ ছেড়ে সোনার খাঁচায়। তা যে পাখি উড়ে গেছে সে পাখিকে ফিরিয়ে আনা এত সহজ কাজ নয়। আরে ভানুয়াতুয়া তো একটা ছোট্ট জায়গা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ, সেখানে বিনয় মিশ্র কিরকম বহল তবিয়াতে আছে দেখুন। জানি না এখন বহল তবিয়াতে আছে, পরবর্তীকালে তাকে এখানে হঠাৎ করে হাজির করানো হবে কিনা, সে রাজসাক্ষী হবে কিনা, এইসব নিয়ে জল্পনা আছে। তা সবাই দেখবেন এই দুবাই টুবাই পালিয়ে যায়। টুলুও গেছে, সেখানে তার নাকি মল আছে, গয়নার ব্যবসা আছে, গৃহশিক্ষকতা করত, কেষ্টর সান্নিধ্যে এসে ফুলে পেঁপে ঢোল। তাহলে টুলু মণ্ডলের যদি এই পয়সা থাকে, তাহলে কালীঘাট ক্যামাক স্ট্রিটের কত টাকা ভাবতে পারছেন? এ তো 25-75-এর গল্প। 25-এরা রাখতো, কেষ্ট টুলু টুলু সবাই। 75 কিন্তু ঠিক জায়গায় দিতে হতো, প্রোটেকশন মানি। কালীঘাটের হীরক রানী আর ক্যামাক স্ট্রিটের ফেরেববাজকে না দিলে আপনি ব্যবসা করতে পারবেন না। ওই টাকাটা দেওয়া হতো যাতে প্রশাসন ওদেরকে কোনো রকম ডিস্টার্ব না করে, ওরা একেবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্যটাকে লুট করতে পারে। সেই ছাড়পত্রের বিনিময়ে মুড়ির টিনে টাকা পাঠাতে হতো কালীঘাট ক্যামাক স্ট্রিট। দুর্বৃত্ত নাম্বার 1, দুটোই দুর্বৃত্ত, পিসিও দুর্বৃত্ত, ভাইপোও দুর্বৃত্ত। এখন কৃষ্ণ কাজল শেখ বলছে পুলিশ খুব ভালো কাজ করেছে। কত রকম নির্লজ্জ হয়। এখন পিঠ বাঁচাবার জন্য বলছে কেষ্টর মদতেই তো এই টুলু মুলু সব ফুলে পেঁপে উঠেছিল। কেষ্ট তিয়ার জেলে গড়াগড়ি খেয়েছে 2 বছর গরু পাচারের অভিযোগে, বেনামি কালো টাকা। টুলুকে জেল খাটতে হয়নি। তাই কেষ্ট তো এখন বলবেই পুলিশ ভালো কাজ করেছে। কেষ্ট দেখেছে আমি তো 2 বছর গড়াগড়ি খেলাম, এরা তো কেউ গড়াগড়ি খেলো না, এরা পালিয়ে গেল। আর এদের প্রতি কোনো রকম মায়া দোয়া দেখানো নয়। এখন পুলিশ খুব ভালো কাজ করেছে, পুলিশ খুব ভালো কাজ করেছে, এটাই হয়। তাই প্রশ্নটা হলো এরা কি ফিরবে? এই টুলু, এই বিনয় মিশ্র ফিরলে কবে ফিরবে? কি উদ্যোগ নেওয়া হচ্ছে এদেরকে ফেরানোর জন্য? এই প্রশ্নটা তো বঙ্গবাসীর মনে আছে। আরে মিনার মণ্ডল একটা চুনোপুটি। হ্যাঁ, ও টুলু ওর শ্যালক, ওর ম্যানেজার ছিল, টুলুর ব্যবসার শ্যালক বলে একটা ভগ্নাংশ টাকা ওর কাছে জমা দিয়েছিল যে সেফ কাস্টাডি হিসাবে। এরকম কত ওই মিনারের মতো লোক আছে টুলুর, যাদের কাছে ওর টাকাগুলো জমা রেখেছে। যা পাচার করেছে তো করেছে, আর যেগুলো পাচার করতে পারেনি সেগুলো এখানে রেখেছে। তাহলে এই দুর্বৃত্তটাকে তো ধরা উচিত। যে কেউ দুবাই গিয়ে পালিয়ে যাবে আর সে ধরাছোঁয়ার আওতায় থাকবে না, এটা আমরা কতদিন আর শুনব? ভারতবর্ষের তদন্তকারী সংস্থা কিন্তু খুব শক্তিশালী। সদিচ্ছাটুকু দেখাক, ভানুয়াতুয়া থেকে বিনয় মিশ্র, দুবাই থেকে এই টুলু মণ্ডল সহ আরো অনেককে নিয়ে আসুক। এটা কিন্তু মানুষ চায়। এখন পালিয়ে গেছে, লুকআউট নোটিশ জারি হচ্ছে, এইসব কথায় চিড়ে ভিজবে না। আনতে হবে, এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি দাঁড় করাতে হবে এদেরকে। এটাই পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়। মাননীয় মুখ্যমন্ত্রী, আশা করি আপনি এই পুরো বিষয়টা দ্রুততার সঙ্গে যাতে সম্পাদন হয় সেদিকে নজর দেবেন। বঙ্গবাসী আপনার কাছে এই প্রত্যাশা করে। এ ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে
NCHMCT পর্যটন দপ্তর ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA ফ্যাশন ডিজাইন এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।